আপকি আদালতে ফ্যাশন ডিজাইনার ঋতু বেরির বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি প্রত্যেকের সাথেই ঝগড়াঝাঁটি করে বসেন। এখন দেখুন, এতক্ষণ ধরে আমি দেখছি যে আপনি এখানেও যুদ্ধ করে যাচ্ছেন। এখানে যদি যুদ্ধ না করি আপনি তো আমায় শেষ করে দেবেন। সত্যি তো এটাই যে যত ফ্যাশন ডিজাইনার আছেন প্রত্যেকেই আপনার বিরুদ্ধে। ঋতু বেরি একদিকে আর বাকি ফ্যাশন ডিজাইনার অন্যদিকে। না, আমি মনে করি না এটা সত্যি। কারণ সবাই আমার বন্ধু, সবাই আমার সঙ্গে দেখা করে, সবাই নিজেদের ইভেন্টে আমাকে ইনভাইট করে। যখন আমরা দেখা করি সবাই খুব ভালোবেসে মেলামেশা করে, আমাকে হাগ করে, আমায় কিস করে। I don't think that is true. কিন্তু আপনার পেছনে সবাই এটাই বলে যে ওর কোনো ট্যালেন্ট নেই, জানি না কিভাবে সাকসেসফুল হয়ে গেল। এটা বোধহয় সবাই ঠিকই বলে। এ বিষয়ে আমি এখন কি বলবো? এটা তো ওদের বলার কথা। You will have to ask them. But obviously they are so talented themselves. I just don't match up to their talent. ওরা এটাও বলে যে ঋতু বেরির নিজস্ব কোনো স্টাইল নেই। যেমন তরুণ নেহলানির স্টাইল আছে, যেমন ঋতু কুমারের একটা স্টাইল আছে, কিন্তু ঋতু বেরির পোশাক যদি কেউ পরে সেটা আলাদা করে নজর কাড়ে না। না, ওরা ঠিকই বলে। কারণ ওদের স্টাইল এত স্ট্রং আর এত সুন্দর যে স্টাইল একদম oblivious হয়ে যায়। কেউ দেখতেই পায় না। কিন্তু আমি সেটাই করি যেটা আমার মন চায়। আমি সত্যি জানি না যে আমার কি করা উচিত। I would like a briefing from the designers whenever they have the time to help me, যাতে আমি আরো ভালো করতে পারি। আমি শুধু অনুরোধ করব যাতে ওরা সমালোচনা চালিয়ে যায় এবং খারাপগুলো বলা বন্ধ না করে, কারণ তাতে আমার আরো সাহস বেড়ে যায়, মনে হয় ভালো কিছু করছি। কিন্তু আপনার সম্পর্কে সবচেয়ে বড় কথা যেটা বলা হয়ে থাকে সেটা হলো ঋতু বেরির ডিজাইন করা পোশাক ও নিজেই শুধু পরে, আর কাউকে পরতে দেখা যায় না। ওয়েল, নেক্সট টাইম যখনই কোনো পার্টিতে যাব, হ্যাঁ, ১ম এ তো আমায় জানতে হবে যেগুলো কারা বলছে, যাতে আমি ওদের ইন্ট্রোডিউস করতে পারি। আমার যত ক্লায়েন্ট আছে, যারা আমার পোশাক পরে আছে, তো আমি I will make a point to go to a party and see this lady is wearing my clothes and she will endorse it. কিন্তু ১৫ বছর ধরে কেউ পোশাক না পরলে শুধু নিজেই পরে কি এতদূর আসা যায়? কোনো না কোনো কারণে প্রত্যেকে, বাকি ফ্যাশন ডিজাইনাররা আপনার প্রতি অসন্তুষ্ট। আ আমিও শুনেছি যেমন আপনি বলছেন, কিন্তু আমার সামনে তো কেউ অসন্তোষ দেখায় না। আর যদি অসন্তুষ্ট হয় তাহলে আমি তো কিছু ভালো কাজ করছি। আমি ওদের কিছুটা আ আনকমফোর্টেবল বা আনহ্যাপি করতে পেরেছি। কিন্তু আমার ইনটেনশন হলো যা চাই তা করতে পারা, ওদের আপসেট করা নয়। আই এম রিয়েলি সরি ইফ দে আর গেটিং আপসেট। কিন্তু শুধু এখানের কথা নয়, যখন আপনি প্যারিস গিয়েছিলেন খুব হল্লা হয়েছিল। প্যারিসে হাউস অফ সেরেরে আপনি অ্যাসোসিয়েট হন, আর তারপর ওটাও ছেড়ে দেন, ওখানেও ঝগড়া করে ফিরে আসেন। ওই Scherer is a very big fashion house. অ্যান্ড আমি ঝগড়া করিনি, কিন্তু আমি তাই করেছি যে আমার মন চায়। আই থিংক যে ১ম অভিযোগ আপনি এনেছেন যে আই এম স্টাবার্ন, আমার মনে হয় সেটার সঙ্গে আমিও সহমত। কারণ I had a contract with Scherer, যার ফলে আমার আ কিছু শর্ত ওখানে ছিল। যেমন প্রতি বছরে ২ বার আমি ফ্যাশন শো করব। প্রতি মাসে ইন্ডিয়াতে আমি আসব। আমার একটা বড় টিম ছিল। এবং there was a particular way and particular style that we were following to design clothes. ১ম ১.৫ বছর খুব ভালো কাজ হয়েছিল। তারপর ওনার্সরা ডিসাইড করে হাউস বিক্রি করে দেবে। আর এটা প্যারিসে খুব হয়ে থাকে যে ফ্যাশন হাউস বিক্রি হয়ে যায়। এক ম্যানেজমেন্ট থেকে অন্য ম্যানেজমেন্ট চলে আসে, ডিজাইনার্স চেঞ্জ হয়। তো এটা একটা খুব বড় কমপ্লিমেন্ট যে আমি ম্যানেজ করেছিলাম। মানে আমি নই, মালিকেরা কোম্পানিটা একটা খুব বড় কোম্পানির কাছে বিক্রি করে দিতে পেরেছিল ফর আ লট অফ মানি। When they came in, they were very business like, and ওরা এটাই ভাবে যে আর ফ্যাশন শো করার প্রয়োজন নেই, শুধু পোশাক বানাবে আর র‍্যাকে বিক্রি করবে। ঋতু বেরিকে ইন্ডিয়া পাঠাবে না, কারণ খুব এক্সপেনসিভ হয়ে যায়। আ আর পোশাক শুধু ওল্ডার উইমেনদের জন্য বানাবে, কারণ ওদের কাছেই টাকা থাকে কেনার জন্য। তো দ্য ন্যাচারাল থিং উড বি যে ঠিক আছে, আমি প্যারিসে এতদিন প্রেস্টিজিয়াস হাউসে কাজ করেছি, তো এদের করতে দাও যা ইচ্ছে, নিজের কাজ চলতে থাকবে। আমাকে প্রতি মাসে ইন্ডিয়া আসতেই হবে, বাড়িতে আসতেই হবে। I need to be home. I need to design for the woman that I see I want to design for. আমি ফ্যাশন শো করতে চাই,
শুধুমাত্র দোকানে পোশাক রাখলেই আমার চলবে না। তাই আমি ওদের বলি যে আই এম সরি, এই অবস্থায় আমার পক্ষে আর কাজ করা সম্ভব না। সো আই থিংক আই ওয়াজ প্যাশনেট অ্যাবাউট হোয়াট আই ওয়াজ ডুইং অ্যান্ড আই ওয়াজ ডুইং হোয়াট আই ওয়ান্টেড টু ডু। এটাও কি সত্যি যে নতুন বিবাদ আপনি শুরু করেছেন? দুটো ফ্যাশন উইক হতে চলেছে, একটা ল্যাকমের ফ্যাশন উইক আর একটা এফডিসিআই এর ফ্যাশন উইক। আপনি বলেছেন আপনি এফডিসিআই এর ফ্যাশন উইকে যোগ দেবেন না। আমি এতটাও লড়াকু নই। আর আমি কোনো লড়াই শুরুই করিনি। FDCI is a very, very strong body and I respect them and I think they are doing a great job of promoting fashion. এবং আমি ফার্স্ট ফ্যাশন উইকে যোগ দিয়েছি। ল্যাকমে ফ্যাশন উইক চেষ্টা করে ইয়াং ট্যালেন্টদের প্রমোট করতে। যত নতুন ইন্সপায়ারিং ডিজাইনার যারা ডিজাইনিং করতে চায় তারা আমার কাছে এসে বলে যে আপনি কেন আমাদের সাপোর্ট করছেন না, তাহলে আমরা হয়তো আরেকটু বেশি স্ট্রেংথ পাবো। অ্যান্ড আই বিলিভ দ্যাট ইফ আই ক্যান বি ইউজফুল, দ্যাট ইজ হোয়াট আই এম ডুইং হিয়ার। দর্শকদের থেকে জেনে নেব যে কোনো প্রশ্ন আছে কিনা। হ্যাঁ, এখানে সেকেন্ড রোতে। I would like to ask you, have you ever tried promoting Indian traditional sari in international fashion shows? Absolutely. In fact, my first fashion show that I did in Paris or anywhere is always very, very Indian and very, very traditional. And I'm বিশ্বাস করি যে Indian শাড়ি হলো most beautiful garment in the world. শুধু ইন্ডিয়াতেই নয়, একজন মহিলা শাড়ির চেয়ে বেশি সুন্দর অন্য কিছুতেই লাগে না। তো আমি খুবই চেষ্টা করেছি। And I'm only a little speck in the whole fashion world, and I will continue trying hard. I'm glad. Thank you. এটা কি সত্যি যে আপনি যত ধরনের পোশাক ডিজাইন করেন তার মধ্যে এক ধরনের লেহেঙ্গা আছে যার ওয়েট এত হয় যেটা পরে চলাফেরা করতে মুশকিল হয়? কখনো কখনো। But lots of women wanted to look like queens. And you know how queens dress up. আপনি যা ফ্যাশন করবেন তার নিজস্ব ওজন থাকাও তো ঋতু দরকার। ম্যাম, একটা জেনারেল পারসেপশন হলো এই যে ডিজাইনার ক্লোথস তা শুধুমাত্র সোসাইটির আপার ক্লাসের জন্যই হয়, এমনকি আপার মিডল ক্লাসের জন্য নয়। সাধারণ মানুষ তো ছেড়েই দিন। তো এই পারসেপশনটা কি ঠিক? এবং যদি হয় তো তাহলে কেন? যখন ফ্যাশন ডিজাইন প্রথম শুরু হয়েছিল এই পারসেপশনটা সঠিক ছিল। কারণ অনেক কিছু ডিজাইনার যেমন ফ্যাশন দেখায় এবং জিনিস তৈরি করে, ইট ইজ বেসিক্যালি টু অ্যাট্রাক্ট ইউর অ্যাটেনশন। যদি আমরা নর্মাল প্লেন শার্ট আর প্যান্ট পরিয়ে মডেলদের দিয়ে র্যাম্পে ক্যাটওয়াক করাই, তো কেউ দেখবেও না আর বলবে দের ইজ নাথিং নিউ অ্যাবাউট ইট। So the first step was to actually get the fashion movement. মানুষ দেখবে এবং বলবে বাহ এসব কি, এগুলো তো বেশ ইউনিক। আর I agree that a lot of stuff is not affordable, but আপনি যদি আমার স্টোরে আসেন দেখবেন যে অনেকগুলো সেকশন আছে যেখানে আপনি কিছু না কিছু অবশ্যই পাবেন, and you will be able to wear something আমি out of দেখছি it. যে আপনি প্রত্যেককে কিছু না কিছু বিক্রির চেষ্টা করছেন। প্রথমে বই, এখন আবার ড্রেস। চেষ্টা, এটাই তো বিজনেস, এটাই তো কাজ, কি করব? I'm actually inviting them over, but I guess